প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি বড় খবর উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ। মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে পর্ষদের বড় পদক্ষেপ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে এবং শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে অবশ্যই দেখবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে এবারে মেধা তালিকা প্রকাশের বিষয় কিন্তু পর্ষদের তরফ থেকে বড়সড় একটি পদক্ষেপের খবর উঠে আসছে। সামাজিক গণমাধ্যম সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বেরিয়ে আসছে যে ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবার নতুন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে বিষয়টি জানা যাচ্ছে যে রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ হতে চলেছে অফলাইনে অ্যাডমিশন প্রক্রিয়া। বর্তমানে অনলাইন অ্যাডমিশনের ডেট এক্সটেনশন করে কিন্তু অ্যাডমিশন চলছে, কিন্তু যে পদক্ষেপটি গ্রহণ করা হচ্ছে যে প্রায় 44টি সরকারি এবং প্রায় 600-র ওপরে বেসরকারি ডিএলএড কলেজে কোনো অফলাইন অ্যাডমিশন কিন্তু হবে না, এমনটাই জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনকি মেধা তালিকা প্রকাশের বিষয়েও কিন্তু একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মেধা তালিকা প্রকাশিত হবে অনলাইন মোডে। মহামান্য আদালতে জানাচ্ছে পর্ষদ। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই নতুন প্রক্রিয়ার কথা জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে, যা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। প্রসঙ্গত উল্লেখ্য যে এবারে ডিএলএড কলেজগুলিতে বন্ধ অফলাইনে অ্যাডমিশন প্রক্রিয়া, অনলাইনেই কিন্তু আবেদন করতে হচ্ছে। বড় পদক্ষেপের কথা এবারই জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের শিক্ষকতা করার জন্য অন্যতম যোগ্যতা হিসাবে ডিএলএড প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু শিলমোহর দিয়েছেন। প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে হলেও প্রথমে 2 বছরের ডিএলএড প্রশিক্ষণটিকে সম্পূর্ণ করে নিতে হবে। এবার ডিএলএড কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বন্ধুরা, এই মুহূর্তের জন্য এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে আসলো, যা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। পরবর্তী বিষয়ে কোনো খবর পেলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।